له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ووسيلتنا وكريمنا ورحيمنا ومأوانا وملجانا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأنصاره وأشياعه وأتباعه وأحبابه وعلماء أمته وأولياء ملته وعلينا معهم أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله محمد يا رسول الله محمد يا رسول الله شفاعت कीजिए लिल्लाह मोहम्मद या रसूल अल्लाह नबूवत में रिसालत में कमालात और फजीलत में नहीं मिलता कोई सानी तुम्हारा या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह शफात कीजिए लिल्लाह मोहम्मद या रसूल अल्लाह शफीअ आसिया हो तुम वसीला बेकसा हो तुम्हें चुड़कर हमें कहा जाओ बताओ या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह शफात कीजिए लिल्लाह उठाकर जुल्फ़ अक़दस को जरा चेहरे मुबारक से मुझे दीवाना और वशी बनाओ या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह शफात कीजिए लिल्लाह मोहम्मद या प्यासा है तुम्हारी शरबत दीदर का आलम करम का अपना एक प्याला पिलाओ या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या
रसूल अल्लाह शफात कीजिए लिल्लाह सल्लिमू या कौम बल सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जाअ इल्ला रहमतल लिल आलमीन अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाहल अज़ीम अल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि वला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम सुब्हानल्लाहि व बिहम्दिहि सुब्हानल्लाहिल अज़ीम सुब्हानल्लाहि व बिहम्दिहि सुब्हानल्लाहिल अज़ीम। ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদ্রাসা পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও বার্ষিক ওয়াজ মাহফিলের অধ্যকার অধিবেশনের মোহতরম সাহেব সদর, মঞ্চে উপবিষ্ট হজরত উলামায়ে কেরাম, আমার সম্মুখে বসা সামেইন আজম, মাইকের আওয়াজ যতদূর পৌঁছের সম্মানিত মুসলিম জনতা, আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহি দরবার লক্ষ কোটি ও অসংখ্য গণিত শুক্রিয়া জানাই। আল্লাহ আমরারে আজকে এমন একটা প্রতিষ্ঠানের আহ্বানে সাড়া দিয়া এই ওয়াজ মাহফিলও পৌঁছার তৌফিক দিছেন, যেখানে একেবারে আলিফবা তাসাতনে বুখারী শরীফ, কাশাফ, বাইজাউই মতো কিতাব হল পড়াইয়া মুহাক্কিক আলিম বানাইয়া পয়দা করিয়া দেওয়া। আল্লাহ আমরারে এমন মহান আহ্বানের সাড়া দেওয়ার তৌফিক দিছেন, এর লাগে আমরা শুকরিয়াতান মোহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা এই জমিনবাসী, আমরা খাই পাই যত কিছু, সব কিছুর পিছনে ওসিলা হইলা আল্লাহর দিনের মুআল্লিম এবং মুতাআল্লিম। যারা ইলিম শিক্ষা দেন আর যারা ইলিম শিক্ষা করেন, এরার লাগি আল্লাহর পক্ষতনে রহমত, ফিরিস্তা হলর দোয়া, আসমানবাসীর দোয়া, জমিনবাসীর দোয়া, এমনকি হাত্তান নামলাতু ফি হুজরিহা, পিঁপড়ায় তার গাততনে বইয়া দোয়া করে, এবং ফানির মাসে ফানির তনে উলামায়ে কেরাম মুআল্লিমিন মুতাআল্লিমিন লাগে দোয়া করে। কেনে দোয়া দরকার কি থাকে? এনতার লাগে দোয়া করে, আমার লাখান মানুষের লাগে দোয়া করে না কেনে? বলে জি না, এরা যদি তখনতে আমরা খানি ফানি আলো বাতাস সবটা ঠিকঠাক মতো আইব, আর এরা যদি তখন না ইলিম চর্চা থাকে না, তে অকলতা ধ্বংস হয়ে যাব। কথা বুঝছেন না? এর লাগি এরা লাগে দোয়া করার দরকার মনে করেন আসমানবাসিয়ে, জমিনবাসিয়ে। রাসূলুল্লাহ ফরমাইন, মাটির তলে গাত বন পিঁপড়া আওতাও তোমার লাগি দোয়া করেন, পানির মাছেও তোমার লাগি দোয়া। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, আল্লাহ আমরারে এমন মানুষ সকলের মাঝখানেও আজকে বইবার সুযোগ দিচ্ছেন। একবার মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার ভাই হল এই মাদ্রাসার মোহতরম প্রিন্সিপাল হুজুর, আমার উস্তাদ। উস্তাদ হলোর সামনে বইয়া ওয়াজ করা যায় না, ডর করে। আমি কামিলও পড়েছি হুজুরের কাছে, তো ইসামতি মাদ্রাসা তো আজও গেলে ডর করে। এই সময় ছোট বয়স কম আছিল, এখন তো 10 বছর আগে। উস্তাদ হলে তো বুঝরা ওয়াজ করতে ডরাই মতো, তাইন বারিন্দাত বাদে খবর হয়েছি, হনে একজনের চেয়ার লইয়া, হনে একজনের চেয়ার লইয়া, হনে একজনের চেয়ার লইয়া বারাত ওয়াজ হল। আমার যদিও ডর করছে, কিন্তু আমার বিশ্বাস হয়েছে যে আমি আটকিতাম না।
আমি যদি আটকিতে আমার উস্তাদ হলো সরম হইব তেন যদিও বারা বইছি নিশ্চয় আমার লাগে দোয়া করছেন যে আল্লাহ আমার বাচ্চাগুলো তুমি সরম দিও না। তো যদিও ডরাইয়ার এর বাদেও সাহস আছে, ভিতরে একটা মনোবল আছে যে আমি শর্মিন্দা হইতাম না, কারণ সরম যদি ফুয়ায় ফাইনতে বাপর হয় ওইনি না হয়নি। হাজরিনে মজলিস, ইলিমের মরকজ দিন দিন মিটি যার, ইলমের দিন একদম মিটার ফতে। আমার উস্তাদ হজরত মৌলানা আল্লামা শামসুল হুদা মহাদ্দিস সাহ যাইন আশিগড় বাড়ি, আপনারা চিনুন, সবে মহাদ্দিস সাহ ডাকিতে থাকেন, শ্রীরামপুরি মহাদ্দিস সাহ ডাকিতে। আমি আমার জীবনে 4 বছর মাদ্রাসার হোস্টেলে থাকছি এবং সবসময় ইলিম অর্জন করার তালও জানি না, আমরা তৈরি ছাত্ররা তার লগে থাকতাম বেশিরভাগ সময় ফজর বাদে 8টার লগে, মাগরিব পরে 8টা লগে, আর ক্লাস বাদেও আসর তোলে মাগরিব পর্যন্ত তান রুমো, মাগরিব বাদে 8টা এসার নমাজ পড়িয়া আইয়াও কত সময় অনবা ওলা গড়ে 4 বছর গেছে। একদিন জিগাইলাম কামিল ফাইনাল পরীক্ষা আইতে খাসাদ, হুজুরে জিগাইলাম, হুজুর আপনারা তো জানা আছে আমরা পুঁজি কত খান, ইটা দিতে চলা সম্ভব না, কিতা কর্ম কুচ্ছু তো শিখলাম না। হুজুরে বলো আশ্বাস দিছিলাম, পুরো সুন্দর একটা কথা কইছিল, এটা আমভাবে খাওয়ার মতো নয়। তো আল্লাহর শুক্রিয়া, আমরা উস্তাদ হলোর, আমরা যারা উস্তাদ পাইছি এরা সময়ের সবচাইতে বড় আলিম আসলা, ওলি আসলা। মুহাদ্দিস সাহেব বড় ওলি নাইনি, আমরা সাপ কুলাতনে বড় এলাকাতির দাবি তো আজকাল জমানাত কেউ সাহস করি করতো না। শ্রীরামপুরি হুজুর অলি আসলেন না, সানপুরি হুজুর অলি আসলেন না, আমরার উস্তাদ হল সারা অলি আসলেন। একটা দিন গেল, কত সুন্দর দিন, সারসিনা মাদ্রাসাত পড়িলাম, মোস্তফা আমিদি সাহেব আল্লাহর অলি আসলেন, প্রিন্সিপাল হুজুর শরাফত আলী হুজুর, সব বড় বড় মাফর অলি হল আসলেন। এই যে অলি হলোর সহবত যেটা, এটা মানে কাজন না বেখামা, এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতর সাল তাআত বেরিয়া। আমরা ইবাদত বন্দেগী করলে রিয়া আইতে পারে, রিয়ার কারণে নষ্ট হইতে পারে, কিন্তু আল্লাহর ওলিগুলোর সামনে দাঁড়াইয়া তারারে দেখা, এক মুহূর্ত দেখা, সদ সালে তাআত বেরিয়া, 1000 বছরের নফল বন্দেগীর চাইতে, মকবুল বন্দেগীর চাইতে আল্লাহ ওয়ালা কোনো মানুষের সামনে কিছু সময় বইয়া খাটানিটা উত্তম। সুবহানাল্লাহ। এর লাগি সোহবতে সালেহ যারা গ্রহণ করছেন, নেককার হলোর সোহবত আমরা কেনে তালাশ করি, এটার একটা কারণ আছে। নেককার হলোর সোহবত যে বইছে এরা রেখাইল কিয়ামতের দিন আল্লাহ একবার ডাকি লইবা, আল্লাহু আকবার, আইনাল মুতাহাব্বুনা বিজালালি। আল্লাহ কইতা, তোমরা খারা আমার মহব্বতে আমার মায়ার মানুষের মজলিসে বইছো, এরার খাসা লইছো, এরারে মায়া করছো। একগুলো মানুষ তো আল্লাহ ডাকবা যখন, যারা ইলা করছেন এরা খাড়া হইবা। আল্লাহ কইবা তুমি তেন যাওগি, ইনো উবাইও না, তুমি তেন আমার 800 আজিমর নিচে যাওগি, তুমি তেন ইনো উবাইও না, তুমি তেন ইনো উবানির লাখ নাই, তোমার তেন লাগি আইদার যে জায়গাত কোনো ছায়া নাই, খোলা মাঠ, ও জায়গাত আমার 800 আজিমর ছায়া আছে, তুমি তেন যাওগি। তুমি তেন এলে আমার দেওয়ানা ভাগর লোক আমারে ভাইছো না, কিন্তু আমারও লাগি যে তাই জীবন দিছেন, যে তাই মহব্বত করছেন, আমার লাগি যারা মেহনত করছে, আমার লাগি যারা আশিক আছিল, আমারে ভাইবার লাগি যারা নিজের অকলতা বলি গেছিল, তুমি তাই খাসা তুনে দূরই তুনে এরারে যেহেতু মায়া করছো, যদি আমার সন্ধান ভাইকে তুমি তেন কিতা করলা এনে, সুতরাং তোমার তেন আজ রোদির মাঝে ভুলা আমার সান নাই, তুমি তেন আমার মায়ার বন্ধাগুলোর ওসিলায় তুমি তেন যাও আর সে জীবন নিচে যাও। আল্লাহ বড় সুন্দর করে ডাকিবা, আইনাল মুতাহাব্বুনা বিজালালি। এবার আওয়াজ দেখো, সুবহানাল্লাহ। এইসব বিষয় আসলে মিটি যায়, মাঝে মাঝে আফসোস লাগে যে আগর আলিমকল আমরা যেটা গো শুনছি তোরা দেখছি, আগর আলিমকলে ইলিম অর্জন করছেন, টাইটেল পাস করছেন, পাস করিয়া মুরিদ কার গেছে ওইটা চিন্তা করছেন, ঠিক নিয়ে না, কার কাছে মরিদ হইতা।
আপনারা আমার তো বালা বুঝবা তরকারি একবারে পানি কদু লাগান নরম আর কিচ্ছু আছেন নাই একবারে নরম তরকারি পানি কদু বেটিনতে চুলাত বইয়া সকলতা দিয়া মশলা মশলা দিয়া বুলে যদি লবণ দিন না বাক্কা বাদে আইয়া হরা তোলা মারলে দেখবা জেলা রোলা রয়েছে আবো নরম হইছে না কেনে হইল না বেটিনতে দেখলে বুঝিলেন লবণ দিছি না এর লাগি নরম হইছে না কথা মানেন না কথা বুঝছেন না ইলমোর একটা গরমাই আছে ব্রেক ছাড়া কোনো গাড়ি আছে হ্যাঁ আসেন কোনো যান নাই যেটা চলে কিন্তু তার ব্রেক নাই ব্রেক ছাড়া গাড়ি হইতে পারে না এটা মারবো মরবো ঠিক না তাহলে ব্রেক লাগবে না লাগতো না ব্রেক কিতা বলে যখন দরকার আটখানি যায় বলে একটা জিনিস আপনারা টিভি চালান ওটা চালান রিমোট কন্ট্রোল আছে না মাতুন না কেন রিমোট কন্ট্রোল আছে আল্লাহর ওলি হল ইলিম হাসিল করার বাদে আল্লাহর ওলির কাছে যাওয়া যেমন আপনার তরকারির মাথাত লবণ দেওয়া উন্দ হইব যে বা মনে হয়বা যাইতে চাইলে রিমোট কন্ট্রোল দিয়া কন্ট্রোল করবা জোরে হইন সুবহানাল্লাহ পুরানা যত মাত আছে উল্টাইয়া যারা নয়া মাতন দেখবা এরার করে রিমোট কন্ট্রোল নাই এরার গাড়ির ব্রেক নাই বছর 4 বার মিডিয়াতে খোয়া লাগে আমি ভুল করলেছি আর ইটা করতাম নাই অথচ ভাইরাস না ভাইরাল মনে হয় ভাইরাল হলে বস্তু 2-1 বার মানুষের খোয়া লাগে আমি ভুল করলেছি আসলে এই ভাইরাল শব্দটা যদি এল বাদ দিলেন আর এস লাগাই দিন এটা তার ব্যাপারে প্রযোজ্য কারণ এরার পিছনে কোনো রিমোট কন্ট্রোল নাই রিমোট কন্ট্রোল ছাড়া যদি চলা যায় তাহলে কন্ট্রোলের বাইরে যাওয়া হইব ব্রেক ছাড়া যদি গাড়ি চালানি যায় গাড়িয়ে মানুষ মারবো নিজেও মরবো কথা ঠিক নি না তাইলে ব্রেক লাগবো কিতা লাগবো আর আমরার ব্রেক আল্লাহর ওলি হল সুবহানাল্লাহ আমরার ব্রেককে আল্লাহর ওলি হল নিয়ন্ত্রক কিতা নিয়ন্ত্রণ এটা আলাদা একটা বিষয় মূসা আলাইহিস সালাম কোরআন শরীফের সবচাইতে বেশি আলোচিত নবী মূসা আলাইহিস সালাম এর আলোচনা কোরআন শরীফও যে পরিমাণ জায়গা লইয়া আছে যে পরিমাণ বেশি অন্য কোনো নবীর আলোচনা নবী হিসাবে কোরআন শরীফও তো বেশি না মুসা আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন যে তাই তান্ডে সোয়াল হয়েছিল মুসা জমানাত আপনার চাইতে বড় আলিম খে বা সবচেয়ে বড় আলিম খে তাই জবাব দিচ্ছেন আমি সবচেয়ে বড় আলিম কথা বলছেন না তো ওইখানে আল্লাহ কিছু বেজার হচ্ছে কেন জানেননি তার লগে যদি আমার সবসময় ফোনে যোগাযোগের ব্যবস্থা থাকে মাথার সুযোগ থাকে আর এক বিষয় তানে মাতাইলে ভালো হইব আর না মাতাইয়া আমি কই তো তাই কইব আমারে না মাতাইয়া কইছেন আপনি আপনার জানেন আমি জানি না ঠিক না মুসা আলাইহিস সালামের ডিগ্রি হইল কলিমুল্লাহ মুসা আলাইহিস সালামের ডিগ্রি কালিমুল্লাহ তাই কিতা করেন যেবলা দরকার তখন আল্লাহ লগে মারতে পারেন সুবহানাল্লাহ কইতে না একবার তান পেটো বিষে ধরছে পেটো বেদনা ধরছে আমার সাব কিবলার তফসিরও হইবা তান পেটো বেদনা ধরছে কোনো আল্লাহ পেটো বেদনা জানতাম পারিয়েন না কিতা ঔষধ খাইতাম আল্লাহ তোমার সামনে যে গাছ দেখাও তা হয়ে গেছে সিঁড়িয়া সিবাইলাও ও তাই খাইছিল সিবাইছিল কমে গেছে তে তো তাই ঔষধ চিনি লাইছিল আর পেটো বিষ করলে কিতা করতা ও গাছ খাইলে কমতে হলো না কোনো কা ঘটনা এর বাদে তার আর একদিন পেটো বেদনা ধরছে তাই তো ঔষধ চিনেন খাইছেন বেদনা আরো বাড়ে মাতেন না বড় উল্টা সমঝিলে রে রাম বলা নেন এখন বেদনা যত সময় যায় তত বাড়ে তাই আল্লাহ রে ডাক দেখো আল্লাহ সেদিন কু খাইলাম ও গাছ পেটের বেদনা কমলো আজ খাইলাম বাড়ে বিষয় কিতা বলে সেদিন কু আমারে জিখাইয়া খাইছো এর লাগে কমছে এখন তুমি নিজে ডাক্তার হয়ে গেছো বাড়ে না কমে আমার কি তৈল যদি তোমার আমার লগে মাতার সুযোগ আছে চান্স আছে আমারে না জিখাইয়া খাও কি এখন তুমি তোমার জানো জুড়ে জুড়ে কইন সুবহানাল্লাহ
তাইলে বুঝা গেল মুরব্বী মানামানির মাঝে কিতা আছে। গাছ খাইলেও কমব, আনাইলে ওষুধ খাইলেও কমতো নাই। জিকাইয়া চলা লাগবো, যার জিকানির জায়গা আছে জিকাইয়া চলা লাগবে। মুসা আলাইহিস সালাম কইলা তাই যেহেতু রসুল, তাই যেহেতু নবী, তাই যেহেতু আল্লাহ লগে তুরপাড়কে মারছেন, কত পাওয়ার টান। তাই কইলা এই জমানার সবচেয়ে বড় আলিম তো আমিও। যুক্তিসঙ্গত কথা, সঠিক কথা, যে জমানার যে রসুল থাকবা তান্তনে বড় আলিম তো কেউ নাই। আল্লাহর কথা হইল তুমি এরু তো আমারে মাথায় দিয়ে ফেলাইলানি যে মানুষের জিকাইতরা এই জমানার সবচেয়ে বড় আলিম খে, আমি কার নাম কইতাম। তুমি তোমার যখন কইছো তুমি বড়, তো তুমি বড়, তোমার বড় তাকে দেখি থাকায় আর সুবহানাল্লাহ সুবহান। আল্লাহ কই না, তোমার উত্তর হইছে না, তোমার জন্য বড় আলিম আছে, তোমার জন্য বড়। ও ফাওকা কুল্লু জি ইলমিন আলিম, প্রত্যেক বড় আলিমর উপরে আরো বড় আলিম আসুন। আসুন নাই? এখন কইলা আল্লাহ যদি আমার জন্য বড় আলিম থাকতে হেনর কাছে আমি যাইতাম, আর থান গেছে গিয়ে আমি পড়িতাম, শিখতাম। কিচ্ছা লম্বা আপনারা জানেন, তবে একটা দুইটা কথা না কইলে হইতো না। মুসা আলাইহিস সালাম যে সময় নির্দিষ্ট পদ্ধতিতে গিয়া আল্লাহর বন্দা খিজির আলাইহিস সালামের লগে দেখা হয়েছিল, তাই দেখিয়া কিতা কইছিলা, তাই দেখার পরে কি অনুভব আসিল আল্লাহ এটারে ব্যক্ত করেন। আর কইন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। তেন দুইজনে গিয়া ফাইলা আল্লাহর এক মায়ার বন্দারে জানে আল্লাহ কিতা করছেন, রহমত দান করছেন। সুবহানাল্লাহ। রহমাতাম মিন ইনদিনা, আমি আমার পক্ষ থেকে এরারে রহমত দিছি। সুবহানাল্লাহ। এনে কিতা করছি, রহমত দান করছি। ওয়া আল্লামনাহু, এবং আমি আল্লাহ তানে শিখাইছি, মিন লাদুন্না, আমার পক্ষ থেকে ইলমান, বহুত ইলম। সুবহানাল্লাহ। সেই কইছেন বুখারী শরীফ পড়িয়া নাই, আল্লাহ তফসির পড়িয়া নাই, হাদিস পড়িয়া নাই, আল্লাহ শিকাইছেন, আল্লাহ ডালিয়া দিছেন, আল্লাহ জানাইয়া দিছেন। ইলমে কসবি নাই, ইলমে ওহবি, ইলমে লাদুনি। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন বড়, আল্লাহু আকবার। আল্লাহর চেয়ে বড় আর কেউ না। বেটির এক বেমার হয়েছে, এখন বহুত ডাক্তার হাকিমর কাছে দৌড়িতে দৌড়িতে বেমার কমে না। এক কবিরাজের কাছে গেছেন, এইন কইয়া দিছেন তুমি বহুত দিন লাগাতার মধু খাওয়া লাগবো, খাইলে কম যাব। এখন মধু খুঁজতে খুঁজতে কোনো খানো পাই না। হাকিমে কইলা আমার কথা কইও না, আমি কইয়া দেই, তুমি খানো হইবা, যে কইয়া দেও বলে প্রদেশের বাচ্চার গেছে। আল্লাহ আগর বাচ্চা হল রহমদিল আসলাম, সবার মাতার সুযোগ আছিল, যাওয়ার সুযোগ আছিল, অধিকার আছিল। বেটিয়ে সাহস করি বাচ্চার কাছে গেছেন, জানতো বাস্তব ইয়া হইলে বাচ্চা আমার বেমার কমেন না মধু না খাইলে। আর মধু কোনো কেন পাইছি না, আমি বিশ্বস্ত সূত্রে খবর পাইছি আপনার কাছে মধু আছে, আমার এ মধু দেবকা। বাচ্চা হইলে যাও, খালি সকালে পাঠাইমি, তোমার অ্যাড্রেস দিয়ে দাও। তাই অ্যাড্রেস দিছেন, বা দুদিন সকালে এক উট বুঝাই করিয়া মধু বাচ্চায় পাঠাইছে, এক উট বুঝাই করি। বেটিয়ে দেখিয়া কইন, মনে হয় আমি গিয়া বাচ্চার কাছে পূজার কারণে বাচ্চা রাগ করছে, করিয়া সেরা দিলাইছে। মধুর জায়গা তৈয়া তাই বাচ্চার খেদমতো যাইন গিয়া, এখন বাচ্চা আপনি আমার নারাজ নি বলে খেনে, বলে আমার 2-4 লিটার মধু হইলে তো আমি বহুত দিন খাইতাম পারতাম, আপনি এক উট বুঝাই করিয়া খেনে মধু দিলা। বাচ্চায় কইলা আমি জানি তোমার ঔষধ লাগি এই পরিমাণ মধু হইলে হইব, কিন্তু আমি বাচ্চা হইয়া তোমার এই পরিমাণ দেওয়াটা আমার জাতর লজ্জ হইব। আমি বাচ্চা হিসাবে যে পরিমাণ না দিলে আমার ইজ্জত বাঁচত নাই, ও পরিমাণ মধু আমি তোমার কাছে পাঠাইছি। ও ভাই, যদি এক বাচ্চায় তার বাচ্চাইর ইজ্জত রক্ষার্থে এই 1 বোতল আর 2 লিটার আর 5 লিটার না দিয়া উঠ বুঝাই করে দেন, মৌলাই করিম আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি তার মন্দারে দেন আর কই না আমি দিছি, তে কি পরিমাণ হইতে পারে একটু চিন্তা করা দরকার আছে নি না নাই? ও আল্লাহ খিজির আলাইহিস সালামকে কিতাব দিলা না,
কোনটা কদিন বাদে কাফির হইব, কদিন বাদে নাও নিব কি, এর বাদে মাটির তলে কিতাব তোয়া সারা পর্দা আল্লাহ খুলিয়া দিলেন না। সুবহানাল্লাহ। এর লাগি রাসূলুল্লাহর ওতা নাই হতা নাই যারা হইন, আসলে এরার ভিতরে কিচ্ছু নাই, কথা বুঝছেন না? এরার মাঝে হকিকত নাই, এরার ইমানও বেরাসেরা আছে। রাসূলুল্লাহর নাই ইলা কিচ্ছু ওইতো পারে না। যেমন গতদিন দেখছি মায়ের ঘর রাত দুই গুরু বলে আল্লাহু আলামু বিমুরাদিহি বিহি, মুতাশাবে আয়াতে মুতাশাবেহর আয়াত আল্লাহ বেশি জানেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাত কুচ্ছু আল্লাহ নবী জিগাইলে, হ্যাঁ, যে আমি তোমার তান্ডে ওখান কইতাম নি, বা তুমি তো নিজের সম্পর্কে জানো নি, তাই সাহাবায়ে কেরামের জবাব দিতে আল্লাহ রসুলে বেশি জানেন। এখন নুরুল আনোয়ার কিতাবর মুসন্নিফ মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি তাই ওলা সরল সহজ মানুষ, যে তানে গিয়া মানুষে কইছেন যে আপনার বিবি মারা কিতা, আপনার বিবির বেওয়া হয়ে গেছেন, বুঝছেন তো, আপনার বিবি বেওয়া হয়ে গেছেন। তাই খান্দিতে হায় রে হায়, আমার বিবি স্তরে তো বেওয়া হয়ে গেল, আফসোস, বুঝলেন? ইকান খেয়াল না, আমি যদি মরি না তে আমার বিবি বেওয়া হইবা কিলা, কিন্তু দুনিয়ার মাঝে কঠিন কিতাব তাই লেখিয়া গেছেন। সুবহানাল্লাহ। ওখানেও এটা বিষয়ের সমাধান আছে, মুহকাম মুতাশাবিহ আছে না? মুতাশাবিহের ব্যাপারে, আয়াতের ব্যাপারে তাই লেখছেন, ফুয়া বিদেশ গিয়া যদি ইংলিশ ভাষায় বাবর কাছে চিঠি দেয়, আর বাবা যদি আরবি ভাষার মানুষ হইন, তো ই চিঠি বাবর গেছে, কোনো ই চিঠির কোনো দাম নাই, কারণ বাপের চিঠি পড়িয়া বুঝলা না, বুঝলেন না? এখন তো না 20 বছর আগে দেখা পোস্ট অফিস গিয়া বাপ বই থাকতা, ফুয়া চিঠি দিত, ফাইতা পড়তা, খুশি হইতা। এক চিঠি কয়দিন বাদে ফুয়া শিক্ষিত হয়ে তারা দিয়ে আবার পড়াইন, নৌজি 1 মাস 2 মাস হয়ে যাচ্ছে, আমার ফুয়া চিঠি দিছে না, পুরান চিঠি কান্তা পড়লে উদয় আমার ফুয়া আমার খাসাত আছে, জানো শান্তি মিলব। আল্লাহর কাছে আল্লাহর কাছ থেকে আল্লাহ তান হাবিবর কাছে ফাটাইলা, কিন্তু রাসূলুল্লাহ বুঝুন না, এটার কোনো মানা হইতে পারে না, এটা মহমল অনর্থক। তাই আল্লাহ তো অনর্থক কোনো কাম করেন না, আল্লাহ তো সুবহানাল্লাহ, আল্লাহ তো পাক, আল্লাহ অনর্থক কাজ তো পাক। কারণ অনর্থক মাথা, অনর্থক লেখা, অনর্থক চাওয়া, ইটা একটা বেখামাখাম তো আল্লাহ করেন না। আল্লাহ নবীর কাছে এমন বার্তা আল্লাহ পাঠাইলা যেটা নবী বুঝুন না, এটা অনর্থক, এটা তো আল্লাহ করতে পারেন না। সুতরাং আল্লাহ আর আল্লাহ রসুলে জানেন, কিন্তু আল্লাহ রসুলে এটা করে জানানোর দরকার মনে করছেন না। তান্তানোর বুঝোর মাঝে আছে ইখান দিকিতা, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রসুলহু আলাম, সাহাবায়ে কেরামে কইছেন। একটা প্রশ্নের উত্তরে কইছেন না আল্লাহ জানেন, প্রতিটা প্রশ্নের উত্তরে সাহাবায়ে কইছেন, কেরামে কইছেন আল্লাহ রসুলহু আলাম। কিন্তু বর্তমান যুগে আলেম কিন্তু নবী এটা জানেন না, ওটা জানেন না, ওটা জানেন না, অতকা কইনি না মার পেটো কোরআন শরীফ আছে, খেয়ে আসুন নবী খেয়েও কইতে পারতা নাই, আল্লাহ জানেন খালি 5টা ইলিম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া গেলা গিয়া ওরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জন্মের আগে তান শাসি উম্মুল ফজল ডাকে, এখন শাসি এবার আল্লাহ আমরারে বাই দিবা। জন্মর বাদে হাসা আব্দুল্লাহ নাম রসুল্লাহ রাখিয়া দিলা, খেজুর সিবাইয়া তালুক লাগাইয়া দিলা, তহনিক করলা, সুবহানাল্লাহ আযীম। এনর বাদে আগে তো রসুল্লাহ দিশা পড়ে গেছে। এত চালাক, এত বুদ্ধিমান মানুষ, ছোট কিন্তু বহুত বড় মানুষের চাইতে বুদ্ধির খামতান করতা, সুবহানাল্লাহ। যেহেতু কেন ওলামায়ে কেরাম ছাত্রবাই হল আছেন, আমার ছাত্র লাগি দরকার আছে এই বিষয়টা জানা, একটা বিষয় খোয়া লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঘনিষ্ঠ সম্পর্ক আছিল, কুটুমিতার সম্পর্ক আছিল, যে টালির ভুয়া আসলা ওটা আছে। যাই হোক, একটা পর্যায়ে তাই যত বড় হয়েছেন, গণ রসুল্লাহর হুজরা শরীফও যাই নাই। দেখুন আল্লাহর হাবিব সরকারে কায়নাত প্রতিটা সময় যখন তাই বাইতুল খালাত যাইন, বাথরুমও যাইন, বাড়ি এখন আমার অজুর পানি দেও। একদিন তাই গেছেন, দেখছেন রসুল্লাহ বাথরুমও গেছেন, তাই নজর পানি আনিয়ে রসুল্লাহর সামনে হুজরার বাইতুল খালার বাইরে রাখিছি। হুজুর বাইতুল খালা তুমি বারোইয়া জিকাইন, কিন্তু পানি খেয়ে রাখছে, তাই নবা বলে ইয়া রসুল্লাহ আমি রাখছি, খেনে রাখলাই বলে আপনি খুঁজিয়া পাইতা, এর লাগে খুঁজতে আপনার যে কষ্ট হইতো, ও কষ্ট না হইব লাগে আমি আগে আনিয়া তৈরি দিছি। সুবহানাল্লাহ। ওই দেহ কা খেদমতে কি তো আল্লাহর হবে তাহলে দোল্লা
দরিয়ে দোয়া করলো আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাউইল। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাউইল। আল্লাহ আমার বাইরে দিনের গভীর জ্ঞান, ফিকহের জ্ঞান দিও, আর কোরআন শরীফের হেরে কুশে যত ইলম আছে কুচ্ছু লুকায়া রাখিও না, সব দান করিও। ফিকহ ও আইছে ফিকহ, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। রাসূলুল্লাহ বাদে কইন কিতা, আনা ইন্নামা আনা কাসিমু আল্লাহু ইউতি। ও হবাজুর বাদে একটা সম্পর্ক তো আছে কিতা, ইন্নামা আনা কাসিমু আল্লাহু ইউতি। আল্লাহ দেন আর আমি বাটিয়া দেই, কিতা দেন আর কিতা বাটি কইছেন না, কিন্তু আগে কইছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। মানে আল্লাহর যত ইলমি জমিনবাসীরে দেওয়া দরকার আল্লাহ আমার কাছে দেন, আর আমি তোমাতানরে বাটি বাটি দেই। এর লাগি মামবায়ে মাখজানে উলুম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলমর খাজানা কই? মদিনা শরীফ। মদিনা শরীফ কোন জায়গা? রওজায়ে রাসূল। যদি কইন না সুবহানাল্লাহ। ইলমের চাইতে বড় সম্পদ আর হইতে পারে না। এই সম্পদ যার কাছে আছে তার কাছে বাদশাহী আছে, ঠিক নি না? সব আছে। আল্লাহর হাবিব রে আল্লাহ ইলমের মখজন, ইলমের মাম্বা বানাইছেন। আল্লাহর নবী লগে যার যত বেশি সম্পর্ক হইব এই অত বড় আলিম হইবা। আমি একদিন সাহস করি মুহাদ্দিস হুজুরে দেখাই দিছিলাম, হুজুর বড় মুহাদ্দিস কে বুঝছেন না, মুহাদ্দিস বড় কে। আমি তো কোনো কলে উত্তর আমি পাই না, ওই মুহাদ্দিস সাহেবরে কইলে কইতে পারবো ইলা বড় আলিম আর পাইমুনি ওখানটা জিকাইলে। হুজুরে কইলা যে আলিমর ভিতরে নবীর মহব্বত যত বেশি, যে মুহাদ্দিসের ভিতরে নবীর মহব্বত যত বেশি, এই নত বড় মুহাদ্দিস। আমরা কইলা মনে দিন বেশি হাদিস জানেন, কিতা কই হাদিসের ব্যাখ্যা দিন বেশি জানেন, এই বড় মুহাদ্দিস। আর মুহাদ্দিস হুজুরের সংজ্ঞা দিলা কইলা যে মুহাদ্দিসের আল্লাহর নবীর লগে যত বেশি মহব্বত হইব ও মুহাদ্দিস অত বড় মুহাদ্দিস। কিতা লাগি আমি এর বারা আর কিছু জিজ্ঞাসি না, সাহসে দিছে না। আমি এসে চিন্তা করছি আমার হুরুতে আমি চিন্তা কই হাদিস কে বাতাইছুন, কার জবান হাদিস, কার কাজ হাদিস, কার অনুমোদন হাদিস, ফলেও তো যাতা সবটাও তো আমার রসুলের লড়াছড়া তুমি সবটা হাদিস না, হাদিস না। এখন বড় মুহাদ্দিস এই তার লোকের যাইন বেশি রসুল্লারে মহব্বত করেন। মহব্বতের মানুষ যদি আটকি যান কোনোখানে আর একটা কইন যে আমার এই ওখান তার কিতাব বেড়া খাই গেছি, কোনো কিতাবও নাই, কিন্তু রসুল্লারে জিকাইলে তো লগে লগে আনসার মিলব নি না, মিলতো নাই না তো। তো জান এস্ট মহব্বত নবীর লগে বেশি কিন্তু জিকানের সুযোগ আছে না নাই? আব্দুল গরখাফি রহমতুল্লাহ আলাহি রসুল্লাহ লগে সম্পর্ক বেশি। তাইন কইন এই দেশের মানুষের জোয়াল্লিন কেউ কইটা সঠিক, কেউ কইটা জোয়াল্লিন সঠিক। এটা কোনো মেসাওয়ার কথা আমি মানতাম নাই। আমি আমার যে মেসাওয়ার লগে আমার দেখা হয় কোনো কোনো আমি তানে জিকাইমু। তাইন বাড়তাইন তাইন বেশি বেশি আল্লাহর হবিবরে খাবে দেখতা তাইন কোনো ও নেক্সটে যেদিন দেখবো এদিন জিকাইলিম জোয়াল্লিন না জোয়াল্লিন। রসুল্লাহ যেটা কইব আমি ওলিনও জানি, আমি কোনো মেসাওয়ার লিনো নাই। হ্যাঁ সাক্ষাৎ হইছে, হিলা না হইয়া ঘুরে এখন ইয়া রাসূলুল্লাহ আমার বড় খাইশ আছিল আপনার কাছে কোরআন শরীফ পড়তাম। আল্লাহ নবী কুনাকুনি কইন আমার কাছে পড়ার খাইশ থাকলে তান কাছে পড়িলেও, তান কাছে পড়লে আমার কাছে পড়া হয়ে যাইব। হতেন না এর লাগি হযরত সাফুল্লাহ রহমতুল্লাহ দারুল কিরাত যেবা যায় ইবাদি বাতি জ্বলে জ্বলেন না জ্বলে না, কারণ ইটা খেরুরে আটকাইবা লাগি নাই, খেরুর সুরত কমাইবা লাগি নাই, নিজের দাম বাড়াইবা লাগি নাই, রুজি করবা লাগি নাই। এটা আল্লাহর হাবিবর পক্ষ তো নেফাসনি আইছে ফড়াইতা এর লাগি দুনিয়ার যেবাদি দারুল কিরাত যাইবাদি নূর চমকে আসা নাই। আমরা সাবকুল্লা জেলার নিরেট কোরআন শরীফ লইয়া খেদমত করছেন, আমরা এগুলা করতাম পারি না। আমরা চিন্তা থাকে যে বাদে রমজান মাস শেষে কিতা মিলবো বাতেন না, আর সাবে সারা বছর মাস ফোড়াইয়া বা দেখেন আমি খাওয়াইয়া ফোড়াইয়া ফিন্দাইয়া উড়াইয়া বলা না, ফিন্দাইয়া উড়াইয়া আছে না গেলে দেখবা ফিন্দাইয়া উড়াই আছে। এর বাদেও কইতা আপনার আর কোনো খেদমত আমি করতাম পারছি
হাজরিনে মজলিস, বড় মুহাদ্দিস তাইন সম্পর্ক যত বেশি আল্লাহর রাসূলের লগে সুবহানাল্লাহ। এই নাটকার কোনো সুযোগ নাই। যখন আটকিবা জিকাইলে খাম ফন্তনে লই লিতে পারবা। এর লাগে আমার মুহাদ্দিস হুজুরের দেওয়ার সঙ্গারে আমি আমার হুরুত আমি বুঝছি ওটাও পারফেক্ট। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটা দুরূদ শরীফ আমরা রে হুজুরে শিখাইছে। এই সময় লেখতে দিতা না, কইতা মুখে মুখে কথা বুঝছেন। এই জানেন তুমি তার কাছ থেকে কিলাও লেখা যাইতো না। বহুত বাদে তার নজিবাত দুরূদ শরীফটা লেখা হয়েছে, যেহেতু মাদ্রাসা হিসাবে কইয়া একটা কামে যদি আপনি ফায়দা পাইন, একটা জিনিসে ফায়দা পাইন, অন্য যদি এটা আপনার কাছ থেকে জানিয়া ফায়দা পাইন তো ক্ষতি আছে, বরং লাভ। এই যে দুরুদ, এই দুরুদটা আমরার মুহাদ্দিস সাহেব হুজুরে খাবে হযরতে খিজির আলাইহিস সালাম দান করছে। আর এই দুরুদ যারা পড়িয়া অভ্যস্ত আমল করেন, এরারে আল্লাহ ইলমি জগত কোনোখানো আটকান না। এটার একটা বাস্তব অভিজ্ঞতা আছে। তো আমরা জিকাইলাম যে এটা লেখিয়া হয় না কেন, বলি না এখন পর্যন্ত লেখার অনুমতি নাই। এর বাদে যখন অনুমতি হয়েছে তখন লেখা হয়েছে। কথা বুঝছেন না? খিজির আলাইহিস সালাম এমন এক আলিম, তাই যে বাইদি যে প্রেসক্রিপশন দিছেন, যে না আমল করছেন, লাভবান হয়েছে। আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি তান লেখা এক কিতাবের মধ্যে একটা ঘটনা নকল করছেন। বাংলায় বইকার অনুবাদ হয়েছে, কেন নাম হল হৃদয় তীর্থ মদিনার প্রতি, জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব। মূল নাম জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব। তার কিতাবের মাঝে ঘটনা আনছেন উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলার স্বপ্নে দেখলা দুই মহান বুজুর্গে। দেখার বাদে তার মনে আইল, মনে হয় আইন খিজির আলাইহিস সালাম আর আইন ইলিয়াস আলাইহিস সালাম। তার দিল আইল আর কি, আল্লাহওয়ালা মানুষের দিল আয়, মানে তা বেহুদা আয় না, বেখামা আয় না, আল্লাহ ডালিয়া দেন। কথা ঠিক নিয়ে না? ই একটা লাইন আছে না নাই? ওহাই নাই কিন্তু ইলহাম আছে। মাতুকা ওহাই নাই কিন্তু ইলহাম আছে। তাই কইলে আপনি অমুক নি, আপনি অমুক নি বলে জিও খোয়ার বাদে কইন আপনি আমার রসুল্লাহ লোকে কোনোদিন আপনারা দেখা হয়েছে বলে হয়েছে বলে রসুলের পাক সময় ইলা কিছু শিখাইছেন যে তা আমরা শিখাইলে কোনো অসুবিধা নাই বলে জি না শিখাইছেন তা আমরা শিখাব কা বলে শিখাইম। সুবহান কিতা হইন রসুল্লাহ আমরা এক দুরূদ শরীফ শিখাইছেন, যে দুরূদ শরীফ পড়লে বড় এক বেমার তো নিয়ে বাঁচা যায়। শারীরিক বেমার নাই, রুহানি বেমার। কথা বলছেন না? শারীরিক বেমারের ডাক্তারের অভাব নাই, কিন্তু রুহানি বেমারের ডাক্তারের অভাব আছে না নাই? কিতাতে আমার এই কাকা হই কোনো মানুষে যদি বেশি বেশি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, আল্লাহ তান দিল তনে তান রূহ তনে মুনাফিকের বেমারে দূর করে দিবা। দুরূদ শরীফ খুব লম্বা নি, কিতা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়লে মুনাফিকের বেমার দিল তনে দূর হয়ে যাব। এখন মুনাফিকের বেমার কিতায় বাড়ে ওটা তো জানা দরকার। ওটা বাদ দিমু আর ওটা আমল করতে থাকবো। যত বেশি এটা আমল করবো ওটার মজা দিল তনে তত বেশি কমব।
আল গিনা ইউমবিতুন নিফাক কামা ইউমবিতুল মাউজ যারা। গান বাজনায় মানুষের দিলের ভিতরে ও পরিমাণ মুনাফিকি পয়দা করে যেটা আসমান তুনে মেঘ পড়লে জমিন ফাটিয়া উদ্ভিদ গজায়। একবারে উকাইয়া সার হইয়া দুই লই গেছে, খালি মেঘ দিলে কি তার কত যাতে গাছ উঠে না ওলা যারা জানতো নে মনতো নে দিল মজা লাগাইয়া গান শুনইন এনতানোর দিলেও ওলা মুনাফিকির বেমার পয়দা হয়। মুনাফিকির বেমারের মধ্যে ইম্পর্টেন্ট 4টা আলামত আছে। একটা হইল মিশা মারতে মজা লাগবো, মিশা মার ছাড়া আরাম লাগতো না, বুঝে যাইব টপকাই দিয়া। আমানত খেয়ানত হইব, ওয়াদা খেলাফ হইব, আখের লোকে দরবার লাগি যা খাস সমা ফাজারে এমন ভাবে গালিগালাজ করবো যেমন কোনো সভ্য মানুষ এখানে উবারে সম্ভব হইতো না। ঠিক নি না? এখন ই সাইর খাম এটা মুনাফিকের আলামত, ইম্পর্টেন্ট আরো আছে। কিন্তু যদি আপনি ই দুরূদ শরীফ বেশি বেশি পড়েন তাহলে আল্লাহ আস্তে আস্তে আপনার এই বেমার তনে আরোগ্য দান করবা দরকার আছেন না নাই? তো বোঝা গেল খিজির আলাইহিসসালামের খাস তুনে মুসা আলাইহিসসালাম তুনে শুরু করিয়া একবারে রাসূলুল্লাহর সাহাবী হলো শিখছেন। এখনো যদি খিজির আলাইহিসসালামে আমার মদ্দিসা বুঝতে শিখাইন এইটা হাসা হইব না মিশা হইব? হাসা হইব। আমি ওখান টিকাইবার লাগে ওখান কইলাম নাইলে ইবাদত গেলাম না অনেক। ও মদ্দিসা বুঝুর তো ইলমর পিপাসু আসলা, হ্যাঁ, একেবারে শেষ বয়স পর্যন্ত ইন্তেকাল তো তাই ইলমর খেদমত করছেন না করছেন না? করছেন। ও তাই যে খাবে যে দুরূদ শরীফ পাইলা ওটা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মানবাইল জুদি ওয়াল কারাম ওয়া সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাখজানিল উলুমি ওয়াল হিকাম ওয়া সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাতলাইল আনওয়ার ওয়া সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাজহারিল আসরার ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। হুজুরের ওজিফাত আছে এখন পাইবা, আগে লেখা হইতো না। চাবকল হযরতে খিজির আলাইহিসসালামের দরবারও গেলা মুসা আলাইহিসসালাম। আর আল্লাহ এখন মুসা তার সঙ্গী যখন গেছেন গিয়া দেখেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, আমার মায়ার বান্দাগুলোর মাঝে এক মায়ার বান্দারে ফাইলা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যারে আমার পক্ষ থেকে বিশেষ রহমত দান করছি। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আর আমি আমার পক্ষ থেকে তারে বিশাল ইলম দান করছি। আপনারা কইবা মিল্লাদুন্না ইলমা, ইলম দান করছি যে বিশাল হইলা এখানে বলে আল্লাহ দিলে তোরা দিতে নাই, আল্লাহ আল্লাহ করি বেলা কি বিশাল হইলিস, বুঝছেন তো? এখন ইলিম দিন দিন কিতর মিটের, ঠিক নি না? আর এখন আমরা যেটা বই পুস্তক বার হইছে এটাই আরো মোটামুটি পুরা আগাইয়া দিলাইছে, আর থাকতো না। কথা বুঝছেন না? আমরা মান ভাইয়া বেমানি হইছে, যেই ফাদিলের মান পাওয়া গেছে এর তনে মাদ্রাসার ছাত্র মিলে না, কলেজ যায় গিয়া ঠিক নি না, ইনো বেতন দিত না, হিনো গেলে একবারে অতটা দিলেও কোনো গুণা নাই, মাথকা ওলা মনে করে সব মনে করে। হাজরিনা মজলিস, ইলমের কদর আমরা দরকার আছে না নাই মাথকা? এই যে নয়া বছর গেল স্কুল, প্রাইভেট স্কুল, বিভিন্ন জাত স্কুল ভর্তি করতে করতে সময় মিলে না, আর বাড়িত মানুষ পাঠাইয়া বাচ্চা মাদ্রাসাত আনা যায় না, ঠিক না? আমরা আগ্রহ না খলামিয়ার, আমরা তো কইয়ার বলে আমরা তো ইংলিশ শিখি আগ্রহ, ইংলিশ শিখতে কোনো বাধা নাই। আমার কথাটা হইল মাদ্রাসাত ইংলিশ আসেন না নাই, গণিত আসেনি না নাই, সমাজ বিজ্ঞান আসেন না নাই, বিজ্ঞান আসেন না নাই, রাষ্ট্রবিজ্ঞান আসেন না নাই, অর্থনীতি আসেন না নাই, মাতুকা সব আছে। এর বাধা কিতা আছে? কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে, আরবি আদব আছে, ফিকহ আছে, বালাগত আছে, মন্তিক আছে, তাফসীর আছে, আসেন না নাই? আছে। তো ইনো তো হকলতা আছে, তো হিনো হায়াতুল উলিয়া বলিয়া কইয়া বোর্ডের নামে গো কইতা পারছেন না, আর সনদ দিলাইছেন যা ট্রল করছেন মানুষে লইয়া। ওবায়তনে যদি বারইয়া যাওয়াতে যেটা আইব ওটা সুন্দর করে ফোরতে পারবার, হিবায়তনে আইলে 3 ভাগর 5 ভাগর 2 ভাগ ভাইবা 3 ভাগ মুখে দি বার হইতো না, এটা খাইনা মাথার দিন বুঝা যাইতো না। মাতকা ওলা অবস্থা হয়েছিল না হয়েছিল না? হাজিরিনে মজলিস, ও এরা যারা ও যে লাইন, এই লাইন কোনটা?
খিজির আলাইহিস সালামের লাইন, ও লাইনটা হইল গিয়া মুজলেও দেখুন খুললেও দেখুন, ঠিক না? আর ও ইলিমটা হইল আসল ইলিম। এই ইলিমের বিকল্প কোনো ইলিম দিয়া নাজাতের ব্যবস্থা হইতে পারে না। আমি এরই আলোকে একটা আয়াত করেছি। আর আমরা একটা মিশন আছে না নাই? মিশন কিতা মানুষের একটা পথ দেখাই, লাইন ধরাইয়া দেওয়া, বলে না নেই? লাইন না ধরাই আস্তে দিন ওয়াজ করলা বাদে কিতা কইছেন বলে, খুব সুন্দর ওয়াজ করছেন, কিতা কইছেন বলে ইটা আমার মনে নাই। ও ওনা যদি ওলা একজন বাইরের বক্তা আইতা মাথর কাতে জানলাও নেই, কারণ গানোর গান, ওয়াজের ওয়াজ, তরকারির তরকারি, বাবাজির বাবাজি দুইটা হয়ে গেলে মাথুর না। এটা তো ইটার নাই, ইনো একজন তা ই ডং ডাং তো নাই। হাজিরে মজলিস, যে কারণে ও কথাটা আপনার মনোযোগ আমি আকর্ষণ করতাম চাই। আর এই আয়াতর ভূমিকার উপরে কিছু আলোচনা করছি, এখন একটু আলোচনা করে আয়াত দরিয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইতা মাত ইমানদার ছাড়া খেরু লাগি দরকার নাই। যদি কেউ মুনাফিক কইতে আপনি বলেন না দেন, আর কাফিরও লাগি তো দরকারও নাই। মাতকা আমরার মাঝে আল্লাহ হায় রে হায়, আল্লাহর নবীর উম্মত হল তিন দলে বিভক্ত। কোরআন শরীফ আছে, একদল মুমিনুন, আর একদল কাফিরুন, আর একদল মুনাফিকুন। মুনাফিক কইলেও এক বুড়ো মানুষের গুছা উঠে যায়, মুনাফিক কইলে এখানে তুমি মুনাফিক দিয়ে তুমি যে ইকতার দল নাই। কোনো মুমিন তো ইকতার চলে না। অতকা কচু যে খায় তার খাও যায় না, যে খায় না তার খাও যায়। দাউদ আলাইহিস সালামের কাছে বেটিকে বিচার দিছিল, সাহেব আল্লাহ নবী আমার আশ চুরি হয়ে গেছে, আমার বিচার করে দাও। তাই নীরব বিচার হইব যাও। দেখছেন কি জুমার দিন খুতবা দেওয়া তুলিছেন, কইলা ও কার মাথাতে আসর রুম দেখা যায়। যেন যেমনে দেখছেন আসর রুম দেখা যায়, তাই মনে করছেন আমি চুরি করছিলাম যে ওই সময় আমার মাথাত আসর রুম লাগাই নিল, মাথা দাঁত দিচ্ছেন, তাই তুমি উবাই যাও, আমার খাম হয়ে গেছে। মাথা দাঁত অন্য কেউ দিলা না, তুমি দিলা এখানে। মুনাফিক কইতে অন্য কেউ চললা না, আপনি চললা এখানে। নিশ্চয় আপনার বাদে বেমার আসছে। আল্লাহ কোরআন শরীফও বেজার করছেন না মুনাফিক হলো, তার নামেও সুরা দিছে। কথা ঠিক নিয়ে না? কাফিরের নামে সুরা আছে, মুমিনের নামে তো আছেও, তাকতেও তো। ও আল্লাহ ইমানদার হলে ডাকিয়া কইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও। কারে ডরাও? আল্লাহরে ডরাও। ইমাম ইবনে জারির তাবারি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইত্তাকুল্লাহর ব্যাখ্যা করেন আমরার সিলেটি ভাষায়। আমি কই ইত্তাকুল্লাহর মানে হইল কবিরা গুনাহ তনে তুমি তেন তোমা তানরে বাঁচাইয়া রাখো, আল্লাহর নিষেধ তনে তুমি তেন তোমা তানরে আটকাইয়া রাখো। যে মানুষ যত বেশি কবিরা গুনাহ তনে, যে মানুষ যত বেশি আল্লাহ নিষেধ তনে নিজরে বাঁচাইয়া রাখবো, এই মানুষ অত বড় দরজার মুত্তাকি। আর যে মানুষ যত বেশি আল্লাহর নিষেধ তনে নিজরে বাঁচিয়ে রাখবো, এই মানুষের কদর আল্লাহর কাছে তত বেশি। আর যে মানুষ আল্লাহর কাছে যত বেশি কদর হইব, আল্লাহ তারে অত বেশি খাসা লইবা। সুবহানাল্লাহ। يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم. পড়ুক সুবহানাল্লাহ। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহ, আল্লাহর কাছে মানুষের সম্মান সবচাইতে বেশি, তোমরার মাঝে জান মাঝে তাকওয়া বেশি। সুবহানাল্লাহ। কোরআন শরীফে মুত্তাকি হলো রে আল্লাহর খাসা লাই দিব। আর আল্লাহ কই না আমি বেস্ট বানাইছি মুত্তাকি হলো লাগে, আমি যারা মুত্তাকি না এরা লাগি আমি বেস্ট বানাইছি না। সুবহানাল্লাহ। কম বেশ মুত্তাকি ইমানদার ওইলেও তো পয়লা হয়ে গেল, এ বেটায় শিরিক করছে না, এ তো একটা তাকওয়া না অথবা অন্য কারণে কথা মানছে না, এক আল্লাহরে মানছে, এটাও তো একটা তাকওয়ার অংশ নিলে অংশ নাই। এর লাগি আল্লাহ ওয়ালা ছাড়া মুত্তাকি ছাড়া কোনো মানুষ ব্যস্ত হইতে পারত না। আর আল্লাহ এখন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাত বানাইছিও মুত্তাকি হলো লাগে। সুবহানাল্লাহ। এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদার হল তুমি তেন আল্লাহরে ভয় পাও, আল্লাহরে ডরাও। আল্লাহরে ডরানি মানি কিতা বলে নিজরে
আল্লাহর নিষেধ তনে বাঁচাইয়া রাখা, নিষেধ তনে বাঁচিয়া থাকা, বাঁচাইয়া রাখা দুইটা লাগবো। আমি খালি বাঁচলে হইতো না, আমার ক্ষমতা, আমার ব্যক্তি, আমার ব্যাপকতা, আমারে মানরা মানুষ, যে পরিমাণ মানুষে আমারে মানবো, আমারে জানবো, আমার কথা শুনবো, আমার বিবি, আমার বাচ্চা, আমার বাচ্চা, আমার পরিবার, আমার সমাজ, আমার গাঁও, আমার দেশ, সবাই এই কথাটা বুঝাই তৈব। যদি আমার ব্যক্তিগত ব্যাপকতাই পরিমাণ থাকে। হযরত সাবতুল্লাহ রহমতুল্লাহ খুঁজলে একদিন আমেরিকাত গিয়া, আমার গরুর ভাত খাইতে আমার মজা লাগে না নি। সকল মানুষ, প্রত্যেকটা মানুষের বাড়া গিয়া যত খায় না খেনে, নিজের গরু খাইতে আর নিজের বিছনাত থাকতে যে মজা পায়, অন্য কোনো বাড়িত ইলা মজায় খায় না, ইলা আরামে ঘুমায় না। কথা ঠিক নিনা না? ফুলতলির সাপ 12 গেলা রবিবারে মাতকা ঠিক নিনা না? আর হামাই লাগিয়া শুক্রবারে দিনগত রাত 2, 2:30, 3টার সময়। কথা ঠিক আছে নি? ও যে মানুষের বাড়িয়ে বাড়িয়ে থাকা আর খাওয়া, বৃদ্ধ বয়সে এত দৌড়, এটা কি স্বাভাবিক কষ্টের ব্যাপার বলে না? আল্লাহর ওলির সব আছে, কিন্তু তান রে মানুষে মানন, মায়া করেন, তান দায়িত্ববোধ তুলে বাড়িয়ে বাড়িয়ে গড়ে গড়ে দেশে দেশে গিয়া মানুষরে সত্য আকিদা প্রচার করছেন, সত্য কথা শিখাইছেন, আল্লাহর খাসা লইবে লাগি মেহনত করছেন। এর লাগি সাপ কিবলায় আরাম করছেন না, আয়েস করছেন না, ত্যাগ স্বীকার করছেন। মানুষের তান্ডে বিদায় দেওয়ার সময় বুঝাই দিছেন, আপনি আমরা সঠিক রাস্তা তৈয়া গেছেন, এটার শুক্রিয়া আমরা আজকে আদায় করিয়া। হাসানি সাহেব, ইতিহাসও এত বড় জানাজা খুব কম হয়েছে। হ্যাঁ, মানুষ আবেগে আপ্লুত হইয়া জনাজার সময় লাশ থাকে সকলের সামনে, আর টানের কেন্দ্র করিয়া মানুষের নমাজ পড়েন কিবলার দিকে। লাখো লাখো মানুষে জানাজার নমাজ ওর নি নানি তার খবর নাই। হে হাজার হাজার মানুষের করে, কিন্তু ও খুব মুখা খাড়া হয়ে গেছে। এই সময় হুশ বালিক নাইলে বহু মানুষ হয়েছে, আমি ইবাদত তো যাইতেও পারছি না, আমি আমার অবাতনে করছি, ওইছে কি না হয়েছে এটা তার বিষয়ে। ওয়া না হওয়ার কোনো খবরও নাই, মাত্র এটার খবর। এটা কিতা করলে খাম আর জফলে নাম, মাতকা করলে খাম আর জফলে নাম। হযরত সাবতুল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি তাআলা খাম করিয়া মানুষের মনের মণিকুঠায় স্থান গড়িতা পারছিলা, যে কারণে তান বিদায়ে মানুষের অস্ত্রসিক্ত বিদায়, যেটা ইলা বিদায় আমরা চকুত পড়ছে না। কথা ঠিক নিনা না? হাজরিনে মজলিস, এক গুঁড়ো মানুষ, আমরা লেখা না উয়া মানুষ যারা ইটা সুন্দর চামড়া, উষা মোটা দনি, ইটা তো এখন মনে করো নয়া ইসলাম ঢুকি গেছে। অতকা কথা ঠিক নিনা না? বেশিরভাগ মানুষ একজোড়া হাই প্রোফাইল যদি হয়ে যায়, তো এই কাফির ওকিরকলের লগে আর এখন টাকার সময় রয়েছে না। কথা ঠিক নিনা না? কিন্তু আমরা যারা ফুটা ছুটা, এরার বিষয়টা কিলা বলে আল্লাহর হাবিব ফরমান, আল্লাহর বন্দা হলোর মাঝে কিছু বন্দা হল আছেন যারা আল্লাহ কিয়ামতের দিন এমন মর্যাদা দিবা, যে মর্যাদা দেখার বাদে শহীদ হল নবী হলে আফসোস করবা, ঈর্ষা পোষণ করবা। অথচ যারা আল্লাহ এই মর্যাদা দিয়েছেন, এই মর্যাদার মানুষগুলা শহীদও নাই, নবীও নাই। ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদা মা হুম আম্বিয়া ওয়ালা শুহাদা। নিশ্চয় আল্লাহর বন্দাগুলোর মাঝে কিছু বন্দা আছেন, মা হুম আম্বিয়া ওয়ালা শুহাদা, এরা না নবী না শহীদ। ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা বিমাকানিহিম মিনাল্লাহ। এই দুই গুলো মানুষ যারা নবীও নাই, শহীদও নাই, কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের দিন এমন মর্যাদা দিবা, যে মর্যাদা দেওয়ার কারণে নবী এবং শহীদ হলে ঈর্ষা পোষণ করবা। আহারে এরা খারা, এরার মর্যাদা এত বেশি খেনে, এরার পজিশন এত উঁচু খেনে, কি কারণে তারার মর্যাদা এত বেশি হইল? আল্লাহ নবীর বর্ণনা ভঙ্গি হুজুরে ফরমাইন, আলা ইন্না উজুহাহুম লানুরুন ওয়া ইন্নাহুম আলা মানাবিরিম মিন নূর। জানিয়া রাখো রে আমার উম্মত হল, এই সমস্ত মানুষ যে দুই গ্রহ, এরার চেহারাটা নুরানি হইব, আর তারার কুরসিটাও নূরের হইব। নবী এবং শহীদ হলেরও ইলা চেহারা নাই, ইলা কুরসি নাই।
তাই চিন্তা করবো এরা আবার খারা, আমরা তো বড় মর্যাদার কেউ হইতে পারে না, এরা খারা, এরারে আল্লাহ এত সুন্দর চেহারা দিলা, এত নুরানি মেম্বর দিলা, কারণটা কিতা? আল্লাহর হবিবরে বড় বিনীত সুরে সাহাবায়ে কেরামে জিকেন, ইয়া রাসূলুল্লাহ মানহুম ওমা আমালুহুম, ইয়া রাসূলুল্লাহ এরা খারা আর এরা কোন আমলের বদৌলতে এই মর্যাদা লাভ করলা? কোনটা নিশা ভগবান মনে রাখুন যেন কামো লাগবে। মানহুম তাহারা কারা, ওয়ামা আমালুহুম এবং তাদের আমল কি? আল্লাহর নবী ফরমাইন এরা হইলা দল মানুষ যারা আল্লাহর মায়ার বন্দা হলরে, আল্লাহর মায়ার বন্দা মনে করিয়া মহব্বত করতা, না আছে কোনো লেনদেনের সম্পর্ক, না আছে কোনো পারিবারিক সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক নাই, লেনদেনের সম্পর্ক নাই, শুধুমাত্র একটা কারণে যে এই আল্লাহর মায়ার বন্দা, তানে মায়া করলে তান খাতিরে আমার আল্লাহ মায়া করবা, এই মনোবাসনায় তারা মহব্বত করছে, যে কারণে আল্লাহর মায়ার বন্দারে মায়া করার কারণে আল্লাহ তারারে এত সুন্দর চেহারা, এত সুন্দর মেম্বর দান করছেন, যেটা দেখিয়া নবী এবং শহীদ হলে ঈর্ষা পোষণ করলা। আচ্ছা ভাই, এখন উড়াউড়ির কিচ্ছু না, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন যে না, আমরা যে ফুলতলি সাহেবের মায়া করি, বদরপুরি সাহেবের মায়া করি, 800 বছরের আগর বলি হজরত শাহজালাল মুজাদ্দিদ আমনি রহমতুল্লাহ আলাইহির মনে করি, ইয়াদ করি, তাদের সম্মান দেই, 360 আউলিয়ারে সম্মান দেই। আমরা খাজাগান খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মহব্বত করি, তার মুর্শিদ খাজা উসমান হারুনিরে মহব্বত করি, খাজা বাকিবিল্লারে মহব্বত করি, আমির খসরুরে মহব্বত করি, নিজামুদ্দিন আউলিয়ারে মহব্বত করি, শাহ ওলিউল্লাহ সাহেবের ফ্যামিলির মানুষরে আমরা মহব্বত করি, গৌসে পাকরে মহব্বত করি, জুন্নুন মিশরিরে মহব্বত করি, সুফিয়ান সৌরিরে মহব্বত করি, হাসান বসরিরে মহব্বত করি, জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহির মহব্বত করি, ইব্রাহিম আদম বালাকি রহমতুল্লাহ আলাইহির মহব্বত করি। আল্লাহর ওলি নাম শুনলে আমরা এর প্রতি আমরা দিল মাইল আর হই রহমতুল্লাহ তাআলা আলাইহি। আল্লাহ তোমার মায়ার বন্দারে তুমি আরো রহম করো, আরো দয়া করো। ও যে মহব্বতটা রাখি, তান পারিবারিক সূত্রে আমার লোকে কোনো আত্মীয়তা নাই, তান পক্ষতে না আমার উপরে কোনো ডোনেশন নাই, কিন্তু একটা কারণে মহব্বত করি, আল্লাহ তোমার মায়ার বন্দা, তান উপরে রহম করো। এই মহব্বতটা দুনিয়াতেও খামো লাগবো, খালি কিয়ামতের দিন আমরা লাগে খামো লাগবো না লাগতো না। তাইলে আমরা ফুলতলি সাহেবের মহব্বত করছি, এটা বেখামা যাইব না খামো লাগবো মাতকা, কোনো আমল দি ই পুরস্কার পাওয়া সম্ভব নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হলে জিকেন মানহুম ওমা আমালুহুম, এরা খারা, এরার আমল কিতা? লগে লগে সাহাবী হলে কইন ফালাল্লানা নুহিব্বুহুম, এর ভিতরে রয়ে গেছে কথা, যদি তারা লাখান আমল নাও করতাম পারি, তারা তো মায়া করতাম পারবো, এটা তো আর কোনো বস্তু হইতে নাই মাতকা। এর লাগি ভাই আমলে যা হয় না তা মহব্বতে হয়, মহব্বতে যা হয় না তা খিদমতে হয়। মনে রাখবেন, আমল করতে করতে বস্তা খানা হয়ে যেতে পারে পড়ে মহব্বত, এটা বহুত দামি। মহব্বতে কিতা করবো? কাল কিয়ামতের দিন আপনি যার লগে মহব্বত রাখলা, তার লগে হাসর গোটাই দিব সুবহানাল্লাহ। আর যদি খিদমত করতে পারেন তাইলে শোনায় সুহাগা সুবহানাল্লাহ। এর লাগি বহুত মানুষে তারা জান্নাতের গ্যারান্টি রয়েছেন রাসূলুল্লাহর কাছ থেকে। কিলা ওটা আনাস রাদিয়াল্লাহু তাআলা খেদমত করছেন 10 বছর। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাই বিছনাত গেলে একলা একলা বইলে কইতো আজ আমি আসি, রাসূলুল্লাহ আসেন, কোনো অসুবিধা নাই, কিন্তু যদি রাসূলুল্লাহ আগে বিদায় নেন গীতা আমি কিতা করবো? হ্যাঁ, অথবা যদি আমি আগে মারা যাই তে আমি কিতা করবো? আমি আসরের ময়দানে কিতা করবো? এখন নবী আমার লগে আছেন, আমি নবীরে ফাইয়ার দেখি আর আমার গান শান্তি হয়। সাহাবাই কেরামর পেটের বুক লাগলে আল্লাহ নবীরে গিয়ে দেখলে পেটের বুক মরে যায়। রুহানি খুরাক ইউসুফ আলাইহিস সালামের দান দন বান্ডার তনে দিতে দিতে একটা পর্যায়ে কিতে হয়ে গেল, বান্ডার শেষ হয়ে গেল। তাইন কইলা তুমি তাইন যারা এখন আর আমার কাছে দেওয়ার নাই, তুমি তাইন টাইম বাটিয়া আইও, আমি বইমু আমারে দেখবাই, সিরিয়ালে দেশের মানুষের যায় দেখবা, যারা দেখবা ও এদিন করে আর খানির কোনো দরকার আছিল না, নবী দেখলে পেটের বুক মরি যায়। এত ইউসুফ আলাইহিস সালাম জান সম্পর্কে আল্লাহ নবী ফরমাইছেন, তানে আল্লাহ সুন্দরের অর্ধেক দিছেন, তো অর্ধেক যদি ইউসুফ আলাইহিস সালামের দেন তো পুরা সুন্দর আল্লাহ খারে দিলা।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতে নানি পুরা সুন্দর খেয়ে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর তনে আলো পাইয়া সূর্য আলো দেয় চন্দ্র আলো দেয় কে কইছেন আমার মুখের কথা না আপনার আর আমরার ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কইন আনতাল্লাযী মিন নূরিকাল বদরু ইক্তাসা ওয়াশ শামসু মুশরিকাতুম বিনূরি বাহাকা সুবহানাল্লাহ চন্দ্র সূর্য আলো দেয় মদিনা তৈবাতে আলো পাইয়া আলো দেয় যেদিন পাইতো না এদিন আলো তো পারতো না সুবহানাল্লাহ কইতানি না সিরাজাম মুনিরা কে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি হাসনাত জামিউ খিসাল এমন কোনো গুণ নাই যেটা আমার রাসূলুল্লাহর মাঝে আসিল না সব গুণের বদৌলতেই সমস্ত জগতে এস্টাবলিশড একটা নাম আরশে আজিম তোরে তাকতা সারা এমন কিছু বাকি নাই যেখানে আল্লাহর রুবুবিয়ত আছে সেখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রহমতের অস্তিত্ব আছে সুবহানাল্লাহ এর লাগি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তান এশকর এটা দৃষ্টান্ত তান কসিদায় নোমানোর মাঝে দিছেন হাদিস এটা জয়ীফ কইন কেউ কইন এটা মৌজু ও যে লাউলা কালামা খালাকতুল আফলাক আল্লাহ আপনারা সৃষ্টি না করলে কুচ্ছু বানাইতে না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাই এটা হাদিস পড়িয়া কইছেন না আনা করিয়া কইছেন আপনারা বুঝতে পারবা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কইন আনতাল্লাযী লাউলা কালামা খুলিকা আমরুন কাল্লা ওয়ালা বুঝরানি কাল্লা ওয়ালা কখনোই না অবশ্যই না কাল্লা ওয়ালা খুলিকাল ওয়ারা লাউলাকা তোমারে আপনারে আল্লাহ না বানাইলে আল্লাহ কিচ্ছু বানাইতা না সুবহানাল্লাহ সাহেব হল আল্লাহর মায়ার বন্দা হলরে মায়া করি লাইতে পারলে মোহব্বত করি লাইতে পারলে হাজারোর দিল তোরে যদি সম্পর্ক লাগাইয়া রাখা যায় আল্লাহ এখন কিয়ামতের আল্লাহ নবী ফরমান কিয়ামতের দিন অবস্থা হইব বলা খিলা বলে আল্লাহর কোনো মায়ার বন্দা যদি তান বাড়ি থাকে মসজিদ আর তান ভালোবাসার মানুষ যদি তখন মগরিব একবারে পশ্চিমে তখন একজন আর পূবে তখন একজন আর তাই যদি চাইন যে আমি গৌসে পাকরে মহব্বত করলাম জুন্নুন মিশির রহমতুল্লাহের মহব্বত করলাম ইব্রাহিম আদম বলখিরে মহব্বত করলাম হাসান বসিরে মহব্বত করলাম সুফিয়ান সৌরিরে মহব্বত করলাম আমি এরারে দেখতাম না নি আমার রাসূলুল্লাহ ফরমান কইতে দেরি হইব আমার আল্লাহ তোমার তানরে একজনের লগে আর একজনের মিলাইয়া দিতে দেরি হবে না কুনু মাস সাদিকিন আল্লাহর নিষেধ মানি মানি যদি কোনো মানুষের জীবন কাটাইতে পারে মোটামুটি এর পরে সব পারত নাই আল্লাহ দরজা খুলিয়া দিছেন তওবা লাখান তওবা করলে মাফ করে দিলাইম সুবহানাল্লাহ কইতে না উম্মতে মুহাম্মদি লাগি তওবার দরজা কোন দিন পর্যন্ত খোলা সোমবার মঙ্গলবার অর্থাৎ ওদিন পর্যন্ত জি না 1 বছর 2 বছর 5 বছর লাগি মোটেই না উম্মতে মুহাম্মদি লাগি তওবার দরজা মৌতর 40 দিন আগ পর্যন্ত খোলা নাই উম্মতে মুহাম্মদির লাগি তওবার দরজা খোলা হাত্তা মালাম ইউগারগার গলা সক্রাত চলে আর গলা গেল ডাকে ওই সময় যদি কয় আল্লাহ আমি তোমার হাবিবের উম্মত আমারে মাফ করে দাও আমি আর এটা করতাম না আল্লাহ এখন তো সব সময় পর্যন্ত তোমার লাগি আমার হাবিবের খাতিরে তওবার দরজা খোলা يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير سبحان الله توبة لخان توبة করলে গুনাহ যে পরিমাণ মাফ তো হইব ও গুনার পরিমাণ দে আল্লাহ নেকির পরিমাণ দিয়া বদলাইয়া দিবা
আর আল্লাহ জান্নাতও তান বন্দারে পৌঁছাই দিবা। কথা বোঝা গেছে না? তাইলে তওবা। হ্যাঁ, আল্লাহর হাবিবর উম্মত যত বড় গুনাহগার হোক, তা লাগি তওবার দরজা মউত পর্যন্ত মাতুকা মউত পর্যন্ত খোলা। আর অন্যান্য নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবীর উম্মতর তওবার দরজা মউতর 40 দিন আগ পর্যন্ত খোলা, এর বাদে বন্ধ। মাতুকা খার খাতিরে এই দরজা আমরা লাগি খোলা, বলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বোঝা গেল নবীর ওসিলা এই দরজা আমরা পাইছি। আমরা তো আজকাল ওসিলা শুনলেও কই যে খবরদার, ওসিলা এটা কই না যেন, এটা পারে না, এটা শিরিক। হ্যাঁ, আর আল্লাহ কইন আমি আল্লাহ যে একজন, ওখানেও প্রচার করার লাগিয়া আমি আল্লাহ ওসিলা ব্যবহার করছি। মাতুন না, সূরাতুত তাওহীদ একটা আসেনি? কোনটা? সূরাতুত তাওহীদ, এটা প্রচারিত নাম নাই। সূরা ইখলাসের আরেক নাম সূরাতুত তাওহীদ। সূরা ইখলাসের আরেক নাম, এখানে খালি আল্লাহর ওয়াহদানিয়তের বর্ণনা। কথা ঠিক নেই না? হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর ওয়াহদানিয়তের বর্ণনা এটা সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস শুধু আল্লাহর ওয়াহদানিয়তের বর্ণনা। আল্লাহ কোরআন শরীফ বহুত খোলে তান বর্ণনা দিলা, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আছে না? 3 আয়াত। 3 আয়াতের পয়লা আছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, শেষের আয়াত আছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুন। এর বাদর আয়াত কই না হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। আছে না? কিন্তু ই গেল আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, এটা আল্লাহ কইলা। কিন্তু যেটা সূরাতুল ইখলাস একনিষ্ঠ শুধু তার ওয়াহদানিয়তের বর্ণনা, এখানে আল্লাহ কইন না একবারে খালিস, যেটা এটা একলা হইতো না, এটা খোয়াইতে হইলে আমার হাবিবর জবানতনে আমার ফাসনির বদৌলতে খোয়াইতে হইব। ও আমার হাবিব, আপনি জানাই দেখা হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ। আল্লাহ তার ওয়াহদানিয়তের প্রচার করলা হুজুরের মাধ্যমে। সুবহানাল্লাহ কইতে নানি যে আল্লাহর কোনো ওসিলা লাগে না, সেই আল্লাহ তার হাবিবর ওসিলা নিয়া হিকাইলা রে। ওসিলা ছাড়া তোমরা জাগা লইতে পারতাই নাই। আর আমরা তো হলতা পাই নাই এখন ওসিলা ছাড়া। মাতুকা বরং ওসিলার দললেও আমরা কিতা কই? শিরিক কই। আসলে বিষয়টা ওলানি মাতুকা, বিষয়টা ওলানি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। জুরে জুরে কইন সুবহানাল্লাহ। দুনিয়াত আল্লাহ ইলা কিচ্ছু দিছেন না যেটা ওসিলা ছাড়া। সব কিছু আল্লাহ দান করছেন কিতায়? ওসিলা। জুরে কইন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ আল্লাহর তাওহীদের প্রচারের ওসিলা। জুরে কইন না সুবহানাল্লাহ। হ্যাঁ, কুল এর লাগি কেউ যদি সওয়াল করেন, বলে আপনারা কইন, কোন বিধর্মী মানুষ সওয়াল করে যে আপনারা কইন সারা কোরআন শরীফ নবীর চরিত্র, তো সূরা ইখলাস নবীর চরিত্র হইল কিলা? ইনো তো নবীর কোনো মাত নাই, ইকেন খালি আল্লাহর মাত। বলে তুমি বুঝতাই নাই, ফুল একটা বুঝি লাইলে বুধ ভাইবাই। আরটাও নবীর শান। নবী এমন নবী আল্লাহর ওয়াহদানিয়ত প্রচার করার লাগি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আল্লাহ ব্যবহার করছেন। ইকেন কুলোর ভিতরে আছে। কথা আছে না? এর লাগি নবীরে ছাড়িয়া কোরআন হাদিস কিচ্ছু পাওয়ার কোনো সুযোগ নাই। যার দিল যত বেশি রসুল্লাহর আজমত ইজ্জত মহব্বত আছে, এই অত বেশি আল্লাহ তানের দিনের সহি সমুজাতা ফরমাইবা। ওয়াতাসলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমানুত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও। আল্লাহর ডরের ব্যাখ্যা গুলমুল করে কইছি। আল্লাহর নিষেধ তোরে নিজরে যেন বাঁচাইয়া রাখবা, বুঝা যাইব আল্লাহরে ডরাইন। আর আল্লাহর নিষেধ উল্টাইন যেন এন বুঝা গেল আল্লাহরে ডরাইন না। এর বাদে কিতা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ওয়া কুনু মা'আস সাদিকিনের ব্যাখ্যাত লেখা ইমাম ইবনে জারীর তাবরী রাহমাতুল্লাহ আলাইহি
যে কুনু ফিদ দুনিয়া মা আউলিয়া ইল্লাহ, তুমি যেন দুনিয়াত আল্লাহর অলিয়র লগ ধরিলাও, তাকুনু ফিল আখিরাতি মা সাদিকিন, তাইলে কিয়ামতের দিন তুমি তেন সাদিকিন হল লগ লইবে। বাটে বেকে না নিকা একবারে শর্টকাট বেকা, দুনিয়াত থাকতে তুমি তেন যারা আল্লাহর ওলিয়র লগ ধরবাই, মৌতর বাদে আল্লাহ তোমার তন্ডে সাদিকিন হল লগ ধরাইয়া জান্নাত দিবা। ভাই হল ও আমার কথা শেষ। আমরা দুনিয়ার থাকতে আল্লাহর ওলিয়র আত ধরছি, দৌড়াত থাকতাম খললি মানে করি না যেন ওবায় কতদিন ওবায় কতদিন ওবায় কত একটা হবায় একটা। হ্যাঁ, ওই যে 15 তারিখ মানুষ পাগলিয়া যাইন জেলা আইন হলে মাতুন না, ফজরের আগতরে যাওয়া শুরু হয় আর ফজরের বাদে আওয়াজ চলে, দুইটা চলে না চলে না, কিন্তু মানুষ তখন টালমাটাল। এই ঠান্ডার মাঝে মানুষ পাগল হইয়া যাইন খেনে, জন 50 করি দেননি মাতুকা, 100 করি 200 করি মুঠাই না। এরা জানে আল্লাহর ওলি হল লোক দুনিয়াত লইলে হাসরের ময়দান আল্লাহ এরার তলে আমরা জুদা করতা না। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। اللهم آمين. اللهم صل على سيدنا وعلى آله صلاة دائمة مقبولة تؤدي بها اے اللہ تو عالم علماء تو حافظ قرآن اللہ تمہار معیار بندہ خلی আমি গুনাহগার হাত পড়াইছি আল্লাহ আমরা মাফ করে দেও, আমরা মা বাপরে মাফ করে দেও, আমরা সাথে কেরাম করে মাফ করে দেও, বুজুর্গানে দিন হলো তোর যাচ্ছে বুলন করে দেও। আল্লাহ তোমার এই জমিনের নিচে যত আউলিয়া কেরাম হল আছেন সবর খেদমত এই মহফিলের সবর হাতে পৌঁছাই দাও। আল্লাহ খাস করি হঞ্চিগঞ্জ মোহাম্মদিয়া মাদ্রাসার এই সমস্ত বুজুর্গ হলোর দোয়ায় খেদমতে ত্যাগে এই পর্যায়ে আইসা আল্লাহ তামাম দরজাতে বুলন করে দাও। আয় আল্লাহ আমরা হজরত সাবকুল্লা রহমতুল্লাহ আলাই দরজাতে পূরণ করে দেও। সুলতান সিলেট শাহজালাল রহমতুল্লাহ সহ সালা সিলেট তৈবার তাম বুজুর্গানে দিন হল দরজাতে পূরণ করে দেও। আমরা জিন্দা মা বাপ হোস্তাদ হল হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ আমরা তোমার মকবুল গোলামী নসিব ফরমাও। আল্লাহ আমরা শাগরিদান আওলাদ হল দিন দুনিয়ার উজালা করে দেও, নেক আমল করার তৌফিক এনায়েত ফরমাও। আল্লাহ তোমার ওলি হল লোক দিলে আমরা জিন্দগি বাকি জিন্দগি খাটাইবার তৌফিক এনায়েত ফরমাও। যা কইলে আমরা আমল করার তৌফিক দাও। আল্লাহ যাদের জন্য বাচ্চা থাকলে তুমি কুশ আমরা বাচ্চা থাকার তৌফিক তুমি আল্লাহ এনায়েত ফরমাও। আয় আল্লাহ ইয়ার হামর রাহমিন এই মাদ্রাসা খান্ডে দিন বদিন তরক্কি এনায়েত ফরমাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। Allah